আসসালামু আলাইকুম। সোলাইমান টেকনোলজির পক্ষ থেকে আমি আছি সোলাইমান আপনাদের সাথে। আজ আমরা শিখব যদি আমাদের কম্পিউটার থেকে কোনো পার্টিশন বা ফাইল হারিয়ে যায় তাহলে সেই পার্টিশন বা ড্রাইভের ফাইলগুলোকে অক্ষত রেখে আমরা সেটি কীভাবে ফিরিয়ে আনতে পারি। তো আপনি যদি আপনার ড্রাইভের ফাইলগুলোকে অক্ষত রেখে ফিরিয়ে আনতে চান তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে চলেন স্ক্রিনে যাই। তো আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা যাব ডিসপিসিতে। ডিসপিসিতে আসার পরে এখানে আমি দেখছি আমার সি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে এবং এফ ড্রাইভ আছে, জি ড্রাইভ আছে। বাট আমার জানা মতে আমার 2টা ড্রাইভ মিসিং আছে। একটা ডি ড্রাইভ আর আরেকটি আমার সাইবার সিকিউরিটি নামে একটা ড্রাইভ ছিল সেটি। তো এর জন্যে এটা ফিরিয়ে আনার জন্য প্রথমে আমরা যাব ডিসপিসির উপরে আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের। ওকে, রাইট বাটন ক্লিক করার পরে যদি আপনি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে এরকম শো মোর অপশন আসবে, আর যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে সরাসরি এই ম্যানেজ অপশন আসবে। তো উইন্ডোজ 11 শো মোর অপশনে যে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে। তারপর এখানে আমরা নিচের দিকে দেখছি এখানে আছে ডিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা ডিস্ক ম্যানেজমেন্টের উপর ক্লিক করব। তো ডিস্ক ম্যানেজমেন্টের এখানে আমরা দেখছি আমাদের ডিস্ক 0, এটা হচ্ছে আমাদের এসএসডি। এখানে আমাদের সি ড্রাইভ আছে, এটা আমাদের সিস্টেম আছে এবং ড্রাইভ 1-এ ডিস্ক 1-এ এই যে আমাদের সাইবার সিকিউরিটি নামে একটি ড্রাইভ আছে যেটির কোনো পার্টিশন লেটার বা পার্টিশন পাথ নেই, যার কারণে সেটা আমাদের ওখানে শো করছে না। তো এটা শো করানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে এই যে কোনো একটা এখানে তো আমি বিভিন্ন জায়গা থেকে আমার যে ফাঁকা জায়গাগুলো ছিল এগুলো মিলিয়ে একটা সম্পূর্ণ ড্রাইভ ক্রিয়েট করেছিলাম। তো আপনার এই আমার এখানে 4টা পার্টিশন আছে, দেখছি 4টা ভাগে ভাগ আছে একটা পার্টিশন। তো আমি যে কোনো একটার ওপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখাবে এক্সটেন্ডেড ভলিউম, শ্রিঙ্ক ভলিউম। আমি শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করলে ওটা আবার নতুনভাবে আমার ফাইলটা হচ্ছে অ্যাড হবে। তার জন্য হচ্ছে আমার যে ফাইলের মধ্যে আমার যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আর আমার এখানে হচ্ছে ফরম্যাট করলে তো ফরম্যাট হয়ে যাবে, ডিলিট ভ্যালু করলে এইরকম কালো হয়ে যাবে, মানে ব্ল্যাঙ্ক। ওটা হচ্ছে টোটালি ডিলিট হয়ে যাবে, ওটা আবার নতুন করে অ্যাড করা লাগবে। তো আমরা এইখানে ক্লিক করব, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে অ্যালাউ অ্যাক্সেস টু দিস ভলিউম বাই ইউজিং দি ফলোয়িং ড্রাইভ লেটার অ্যান্ড পাথস। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন আমার এখানে যেহেতু আমার ডি অপশনটা ফাঁকা আছে, তাই এখানে আমার ডি নামে যে আমার একটা ড্রাইভ আছে। আপনি এখানে আসলে আপনার আর অন্যান্য যে অপশন ফাঁকা আছে HIJKL আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমার যেহেতু আমি ডিতেই রাখলাম। তারপর আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করলেই দেখবেন যে এই যে আমার সাইবার সিকিউরিটি আমার 800 জিবির একটা ফাইল, এটা আমার এই যে ডি নামে আমার এখানে সামনে শো করছে। আর এর ভিতরে আমার যত ডাটা ছিল প্রায় 600 জিবি ডাটা ছিল, সেই ডাটা সম্পূর্ণ অক্ষত আছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝেছেন কীভাবে আপনাদের ড্রাইভটি সেফলি আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার প্রথমে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।